তো দেখো আমাকে মেয়েগুলো বলছি বড় ভাই তুমি সবসময় মেয়েদের জন্য বলছো, ছেলেদের জন্য কিছু বলছো না। কি বলবো, কিছু বলবো আমি? হ্যাঁ, ছেলেরা মানে এরা 2 পা চলে আর 4 হাত মিছে কথা বলে, সবসময় মিছি কথাই বলছে এরা। মানে মেয়ে যখন এরা পটাইছি, মেয়ে পটানোর সময় এরা জান দিয়ে দিচ্ছি, জান মানে কি চান টেনে নিয়ে চলে আসছি, নেপচুন অব্দি ঘরে নিয়ে চলে আসছি। আর তারপর তুমি জিজ্ঞেস করলাও বাবু সবই তো ঠিক চলছি, তুমি বিয়ে করবে তোমাকে, বাস ওই সময় দেখো অ্যাক্টিংটা শুরু হয়ে যাবে। দেখো দীপালি, চেষ্টা বুঝে আমি অনেক করলাম, মাকেও বললাম, কিন্তু মা বুঝলাম সম্পর্কটা মেনে নিচ্ছে না আমাদের। মা মানছি না। আবার তুই মায়ের কথা শুনিস কটা? তোর মা তো 1000টা জিনিস বারণ করে, সবই তো করলিস তুই। ভাই তুই মাটি ছুঁই বল, তুই জীবনে মাকে বলেছিলিস? তুই আগে থেকেই স্যারেন্ডার করে দিয়েছিস না মানবে না মা। আর বি করতে বলো, শুধু একটাই কথা দে, বিয়ের বয়স হয় নাই, দেখো আমার এখন লাইন মারা বয়স হয়ে গেছে তোমার। আরে রাকেশ, তোর বয়স হয় নাই মানছি আমি, কিন্তু তুই কথার দি রাখ, তুই ভরসা তো দে যে ভাই চিন্তা নাই বি করবো তোকে আমি। কিন্তু না, ও প্রেম নিজের ইচ্ছাতে করবে, কিন্তু বি করবে মায়ের ইচ্ছাতে। আহারে, এরকম করে মা বাপ সেবা কে করে ভাই? আর বি করতে বললে এর কি ঢাম নামি ভাই, যে আমার একটা বোন আছে, আমার ভাই আছে, তা ওর বিয়ে হবে তারপরে করবো আমি। তাহলে ওর বোনের বয়স 14 বছর, মানে ও তুই ইনডাইরেক্টলি তখন নাই বলছিস। আর দেখো বোনটি ছেলেরা না এরকমই হয়, এইরকমই হয়, এরকমই ঢ্যামনামি করে তোমার। মানে ও তোমাকে বোকা বানিন, মাথার পোকা লড়িন, ধোকা দিয়া কুই মিছি কথা নৌকাটা চেপি একবার এই ঘাট একবার ওই ঘাটে পানি খেয়ে বেড়াও শুধু। মানে তোমাকে দেখা করার জন্য এত এফোর্ট দেয়, মানে 3 দিন ধরে পায়ে তেল মারবে যে দেখা করো দেখা করো দেখা করো। রাস্তা যদি কাদা থাকে তো ছুঁই দেবে একবার, আমার উপরে চলে যাও তুমি। পায়ে যদি লোম ছিঁড়ে যায় তো ভেলো নিয়ে চলেছি ভাইরা। আর দেখা করি যেই চুমটা খেয়ে নিয়েছি ওই সব কথা। আর শরীর বসে তো গরম লাগছে এবার আমাকে। আর একটি চিরন্তন সত্য, মানে ধুলু ছুঁই বলবো এই সত্যি কথাইটা, যে পৃথিবীতে যত ছেলে আছে সব ছেলের 90% গুণ সেমই হয়। মানে তোমারটা আলাদা, কালো পাতলা ঠিক ম্যাটার করে না, 90% গুণ সেমই হয়। তোমার যদি মনে হয় যে আমারটা কিছু আলাদা, না কিছু নয়, সবাই সেম, সবাই সেম ধান্দা, সবাই সেম বুঝে। শুধু বাকিটা তোমার দায়িত্ব, তুমি যদি মেরি কুড়ি কোনো যদি নিজেটা করে দিতে পারো তো ভালো কথা, না হলে বাস গেল। বোনটি আর একটি কথা বলে দিই, মানে তুমি যদি দেখবে কোনো দিন তুমি যদি মাকে দিয়ে কথা বলা করা হয় তোমার মানে বয়ফ্রেন্ডকে, আর তোমার মা যদি সিরিয়াস কথা বলে দেয় যে হ্যাঁ আমার মেয়েকে তুমি বিয়ে করবে, তো তোমার বয়ফ্রেন্ড অমনি বলবে যে দেখো কাকিমা আপনারা অন্য ছেলে খোঁজার চেষ্টা করুন, না হলে আমি তো লাস্টে আছি, আমি তো আছি ভালোবাসার জন্যে। হবে ও কি জামা বেচতে এসছে নাকি? হ্যাঁ, যা দূরে দোকান ঘুরি তখন তারপর না পেলে আমার কাছে নেবে আবার। আর দেখো বোনটি, একটা আমি চিরন্তন সত্য মানে মহাপুরুষ মতন কথা কি বলেই দিই একটি, ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যদি রিলেশন চলাকালীন 1-2 বছরের মধ্যে যদি বিয়ে করতে পারো তো ঠিক আছে, 3 বছর যদি পেরিয়ে যায় রিলেশন, তো ভেবিলা তোমার বিয়ে হচ্ছে না আমার সঙ্গে। আর পৃথিবী যদি সেরা ঢপ থাকে তো ঢপ এইটাই হবে যে বাড়ি থেকে মানছি না। মানে বাড়ি থেকে কার মানে ভাই, হ্যাঁ মেয়েটা হাত থেকে মানছিল কি বাড়িতে যা প্রেম করবে, যা প্রেম করে বিয়ে করবে। আর সত্যি কথা বলতো ভাইটি, সত্যি কথা বল, মানে কাউকে বলবো না আমি, তোর ঘর থেকে মানছি না নাকি তুই কি অন্য কাউকে মানিয়ে বসেছিস? হ্যাঁ হ্যাঁ মেরি জান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখো বোনটিরা সিঙ্গেল থাকো, সতর্ক থাকো, আমাকে যা ছিল আমি বলে দিয়েছি, তোমরা বাকিটা দেখে লিও। আর যদি ভাবো যে সলিউশনও চাই এই জিনিসের প্রবলেমগুলো, তাহলে পার্ট 2 নিচে কমেন্ট করে দিই যে পার্ট 2 চাই, আমি সলিউশন বলে দেবো পার্ট 2তে। তো সিঙ্গেল থাকো, সতর্ক থাকো, আর না থাকলে তো